কিরে ফাতেমা, তুই হঠাৎ আমাকে বাড়িতে? ওমা ফাতেমা, কি হয়েছে তোর? তুই কাঁদতেছিস কে? খালা, আমার একটু আশ্রয় দিবা? আমি আমি তোমার ঘরের কোন একটা কোনায় পড়ে থাকবো খালা। ও খালা, আমি তোমার পায়ে পড়ি। মা মা ওঠ 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 মা ওঠ। মা মা মা, আমি আশ্রয় দিব মানে কি হয়েছে তোর? আমার খুইলা কত মা। ভাই আর ভাবি আমারে বাড়ি থেকে বের কইরা দিছে। আর কইছে আমি যদি ওই বাড়িতে আবার যাই তাইলে আমারে খুন কইরা ফেলাইবো। তুই এগুলো কি কইতেছস? হ্যাঁ, তোর ভাই ভাবি তোর খুন করবো কেন? সম্পত্তির লোভে। আমি যদি ওই বাড়িতে থাকি তাহলে তো আমার বাপের সম্পত্তির ভাগ আমারে দিতে হইব। আমার তো মা বাবা কেউ বাইসা নাই, আমি এতিম। খালু, আপনি তো আমার বাপের মতো, আপনি কি এতিম মায়াটারে আপনার কাছে একটু আশ্রয় দিবেন? এটা কি কোনো এতিমখানা নাকি যে আব্বা তোর আমগো বাড়িতে আশ্রয় দিব? তোর ভাই ভাবি তোর বাড়ি থেকে বাইর করে দিছে। যা কোন একটা এতিমখানায় গিয়া থাক, এই বাড়িতে তোর আশ্রয় হইব না। না, ফাতেমা কোথাও যাইব না। ফাতেমা এই বাড়িতেই থাকবো। কারণ ফাতেমার মা যখন বাইসা ছিল আমার অনেক কিছু দিয়ে উপকার করছে। এই যে আমি প্রথম ব্যবসাটা ধরছি, সেই ব্যবসার টাকা পর্যন্ত ফাতেমার মায় আমারে দিচ্ছে। কোনো দিন সে ফিরে নেয় নাই। সেই ব্যবসার টাকা দিয়া আমি বাড়ি গাড়ি জাগা সয় সম্পত্তি সব কিছু করছি। ফাতেমা তার মায়া, এখন সে বিপদে পড়ছে। আমি যদি তার আশ্রয় না দেই তাইলে তার মা আমার কবর থেকে অভিশাপ দিব। ফাতেমা আজকের থেকে আমার বাড়িতেই থাকবো। তুমি ঠিকই কইছো, আমার বোনের মায়া তো আমারই মায়া। আজ থেকে ফাতেমা এই বাড়িতেই থাকবো, আমার কাছে থাকবো। মা, আব্বা, তোমরা কি পাগল হয়ে গেছো? আমি একটা জোয়ান অবিবাহিত পোলা, আর ফাতেমা একটা অবিবাহিত মাইয়া। ও যদি আমগো বাড়িতে থাকে তাহলে তো গ্রামের লোকজন আমগো হলে কুৎসা রটাইবো। আর তোমরা যে ফাতেমার এই বাড়িতে রাখবা, কোন পরিচয় রাখবা? এই বাড়ির বউর পরিচয় রাখুন। মানে? লাগলে ফাতেমারে তোর কাছে বিয়া দিয়া আমি এইবারে পুত্রবধূ হিসাবে রাখবো।